আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি নিশ্চয়ই আপনার টাইটেল আর থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন। কারণ আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কৃষক বন্ধুর একটা বড় আপডেট এসেছে। আপডেটটা খুবই সীমিত সময়ের মধ্যে, কারণ আপনার হাতে 3 দিন বাকি আছে সেটাকে আপডেট দেওয়ার জন্য। কারণ অনেকের কাছে একটা SMS আসছে, আপনারা মোবাইল খুলে দেখুন, আপনাদের কাছে একটা SMS গেছে, কৃষক বন্ধুর তরফ থেকে একটা SMS করা হয়েছে। সেই SMS-এ আপনাদের জানানো হয়েছে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে কোথায় যেতে হবে, কি বৃত্তান্ত। আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি স্বপন, আপনারা দেখছেন আলমগীর ব্লগ চ্যানেল। এবার আমি ডাইরেক্ট কথায় চলে আসি। কথাটা হচ্ছে যে আপনাদের দেখুন মোবাইলে একটা মেসেজ এসছে যে আপনাদের কি করতে হবে, মানে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের কৃষক বন্ধুতে যেতে হবে। কারণ আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ওনাদের একটা লিস্ট বেরিয়েছিল, সেই যাদের লিস্টে ওই নাম ছিল তা ওনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে এগ্রিকালচার অফিসে গিয়ে জমা দিতে, নাহলে লোকাল পঞ্চায়েতে গিয়ে জমা দিতে। এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, ওখানে ওই ভিডিওটা ওখানে দেওয়া আছে। এবারে আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা আপনাদের বলে দিই, কারণ অযথা সময় নষ্ট করে লাভ নেই, কারণ আপনিও ব্যস্ত আছেন। কারণ এবারে জিনিসটা আপনাদের বলে দিই যে কৃষক বন্ধু নিয়ে যে বড় আপডেটটা এসছে আমি দেখিয়ে দিই আপনাকে। আমি একটা দরকারের জন্য একটা বাইরে গেছিলাম, আমার একটা বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সেখানে গেছিলাম। ওখান থেকে যখন ফিরি তখন আমি জানতে পারি যে এরকম ব্যাপার, যে মেসেজ এসছে ওনারা দেখেননি, ওনারা আমার ভিডিওর অপেক্ষার জন্য ওনারা বসে আছেন। হয়তো ভিডিও ছাড়ানো সেই জন্য আমরা বুঝতে পারিনি। আলাম ঠিক আছে ভাই, ভুলটা তো আমার হয়েছে, আমি কারণ কাজে ব্যস্ত ছিলাম। কেন আমি তার আগে একটা ব্যস্ত ছিলাম অনেক আগে, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি টুপিটা খুলে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেছেন, আমি এর বৃত্তান্ততে আসি না, কারণ অনেকে ফোন করছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করছেন, আমি ওনাদের সঙ্গে রিপ্লাই দিতে পারছি না, ওনাদের সঙ্গে টাইম দিতে পারিনি। কারণ আমি এই সপ্তাহটা একটু রোববার পর্যন্ত একটু ব্যস্ত থাকবো। আপনার কাছে রিকোয়েস্ট চেয়ে নিচ্ছি, যদি আপনারা আমাকে নিয়ে আপনাদের কিছু কাজ থাকে একটু এই সপ্তাহটা একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি প্রচণ্ড ব্যস্ত, বুঝতে পেরেছেন। আপনাকে আমি দেখালাম, এর বৃত্তান্ততে এলে লম্বা হয়ে যাবে, আমি এর বৃত্তান্ততে যাচ্ছি না। এবার মোদ্দা কথায় আসি, সেটা হচ্ছে আপনাদের কৃষক বন্ধু নিয়ে যে আপডেটটা এসছে সেটা আমি আমার হোয়াটসঅ্যাপে কী মেসেজ এসছে আপনাকে দেখিয়ে দিই। দেখুন, আমি হোয়াটসঅ্যাপটা খুললাম। হোয়াটসঅ্যাপটা খোলার পরে এখানে আমার এখানে দেওয়া আছে এগ্রা 1 নম্বর ব্লক, মানে আমাদের যে এগ্রিকালচার অফিস। আমি এটা ওপেন করি। ওপেন করার পরে এবার ওনারা যে কী পাঠিয়েছেন, মানে ওই যে আপনাদের মোবাইলে এসে যে মেসেজ গেছে সেই মেসেজটা কী গেছে দেখুন। আমাদের এগ্রিকালচার অফিস থেকেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাও এসছে। বাকি আপনাদের কাছেও SMS গেছে। আপনি মোবাইলটাতে মেসেজ গিয়ে বক্সে গিয়ে আপনি চেক করুন, দেখুন আপনার ওখানেও রয়েছে যে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে আপনার এগ্রিকালচার অফিসে যেতে হবে। এবারে তার বৃত্তান্ত কি আমি একটু আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। আমি ওপেন করলাম, এখানে লেখা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে, মানে কৃষক বন্ধুতে যারা নতুন আবেদন করে রেখেছিলেন, ঠিক আছে, এবং প্রাপ্ত সুবিধা অনুক্ষর রাখতে, মানে যারা পাচ্ছেন তাদেরকেও আগামী 7 দিনের মধ্যে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং আপনার ব্যাংকের পাসবই নিয়ে আপনার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে। মানে এই মেসেজটা এসেছিলো আপনাদের মোবাইলে, দেখবেন 10 তারিখে। এই 10 তারিখে একটা মেসেজ এসছে আপনার কাছে, 7 দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। 17/6/2025 তারিখে আপনার রেডিও অফিস বা আপনার লোকাল যে ব্লক অফিসের যে মানে আপনাদের ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে আপনাদের যোগাযোগ করুন এবং ওখানে গিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো জমা দেন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, মানে এরাই এই জিনিসটাকে এরা প্রচার করছে সবার মোবাইলে SMS দিয়ে। যাদের ডকুমেন্টস দিতে হবে তাদের মোবাইলে শুধু SMS গেছে, তারা কিন্তু অতি অবশ্যই ওনাদের ডকুমেন্টসগুলোকে নিয়ে কি না, আপনার আধার কার্ডের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্স, আপনার জমির রেকর্ডের যে রেকর্ডস, মানে সদ্য রেকর্ডটা কেটে নেবেন, পুরনো রেকর্ড নিয়ে যাবেন না, সদ্য রেকর্ড আপনার, এবং আপনার ব্যাংকের পাসবইটা আপডেট করে ওটার জেরক্স কপি করে নিয়ে যাবেন। ওটা পুরনো ব্যাংকের পাসবই আবার নিয়ে পৌঁছে যাবেন না, বলবে লাস্ট আপডেট দেখাও, তখন দেখতে না পারলে আবার নেবে না, আবার আপনাকে ঘুরিয়ে পাঠিয়ে দেবে। তারপর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার কৃষি অফিসে আপনাকে গিয়ে জমা দিতে হবে। না দিলে কিন্তু আপনার এই মাসে যে টাকাটা ঢোকাচ্ছিল সে টাকা আর ঢুকবে না। কারণ খবরটা খুবই মানে সময় খুব কম, টাইমটা হচ্ছে দেখেছেন 17/6/2025, দেখুন ভালো করে, 17/6/2025। এই 17/6/2025-এর মধ্যে আপনাকে জমা দিতে হবে। মানে আজকে 15 তারিখ, কাল 16, পরশু দিন 17, মঙ্গলবার পর্যন্ত আপনাদের টাইম আছে। মঙ্গলবার দিন বিকেল 4টার মধ্যে যে কোনো প্রকারে গিয়ে আপনারা এই ডকুমেন্টসগুলো জমা দিন, না হলে কিন্তু আপনারা এইবারে যে কিস্তি আসবে সে টাকাটা আর পাবেন না।
আপনারা মোবাইলে SMS গিয়ে দেখুন, বক্সে গিয়ে দেখুন আপনাদের কাছেও SMS এসছে। যাদের যাদের লিস্ট এসেছিলো, লিস্ট বেরিয়েছিল, একটা লম্বা লিস্ট বেরিয়েছিল, সেই লিস্ট আমি প্রচার করেছিলাম, আমার আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছিলাম। সেই লিস্ট অনুযায়ী আপনাদের পঞ্চায়েত মেম্বারের কাছে ওই লিস্ট গেছিলো। আপনাদের মেম্বার বলেছে কিনা জানি না, আপনারা একটু মেম্বারের কাছে খবর নিয়ে নেবেন। যদি না গিয়ে থাকে আপনাদের এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাদের মোবাইলে যদি SMS এসে থাকে, তাহলে এই ডকুমেন্টসগুলো আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং আপনার ব্যাংকের পাসবই নিয়ে আপনি রেডিও অফিসে গিয়ে আপনাদের সঙ্গে আপনাকে গিয়ে দেখা করতে, সঙ্গে 2 কপি ছবি নিয়ে যাবেন এবং সঙ্গে আপনি যেনার ক্যান্ডিডেট আছে উনি নিয়ে চলে যাবেন। তাহলে ফর্মটা আপনার একবারে জমা হয়ে যাবে। আপনি অন্য কাউকে পাঠাবেন, সে আবার বুঝতে পারবেন না, ঘোরাবে, তখন লেট হয়ে যাবে, পয়সা পাবেন না এই মাসে। কিন্তু যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, যতটা পারবেন শেয়ার করবেন। এবং যদি আমার দেওয়া তথ্য আপনার ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবেন, আপনারা জানতে পেরে যাবেন। তব তক নমস্কার, জয় হিন্দ। আপনাকে লাস্টে বলছি ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে খবরটা আর্জেন্টলি খবর যাতে পেয়ে যান।